আসসালামু আলাইকুম। আজ রেডি হয়ে গেলাম, বাহিরে যাব, কিছু বাজার করব। এই তো বাঙালি বাজার, মানে বাঙালি সবগুলোতে যাব, বাঙালি পাড়াতে যাব। ওইখানে সুন্দর বাঙালি সবজি পাওয়া যায়। আমি বেশিরভাগ সময় ওইখান থেকেই সবজি আনাই। আজকে চিন্তা করলাম আমিও যাই, একটু আপনাদের সাথেও শেয়ার করি। দেখেন এই জায়গাটা এত সুন্দর। এখানে একটা শাপলা চক্কর আছে, এখানে একটা শহীদ মিনার আছে। এখানে আগে আমি থাকতাম, 1 বছর ছিলাম, তারপর এখান থেকে আমি মুভ হয়ে যাই। এই জায়গাটাতে আসলে মনে হয় যেন নিজের, এরকম মনে হয়। এই তো প্রথমে আগে কিছু কসমেটিক আছে, শ্যাম্পু টেম্পু নিতে হবে, তার জন্য আগে টেস্ট করতে চলে গেছি। ওইখান থেকে আগে ওইখানকার বাজারগুলো সেরে নেব, তারপর যাব বাঙালি দোকানে। আমি তো ঢুকে গেলাম টেস্ট করতে। অনেকদিন পর এদিকে আসলাম, এদিকে আসা হয় না। এখান থেকে শ্যাম্পু নিয়ে নিবা। তুমি চাও বাবু সেরেলাকটা পাওনি এখানে? বাবু সেরেলাকটা চাও? এখান থেকে আমার নেভিয়া ইয়া লাগবে আর কি, পারফিউম, এটা নিয়ে নিলাম। এবার দেখি শ্যাম্পুগুলো নেব। দেখি শ্যাম্পু কোথায়, শ্যাম্পু এই তো শ্যাম্পু পাইলাম। দেখেন কত ধরনের ট্রেসমিক শ্যাম্পু আছে এখানে। আমি ট্রেসমি ইউজ করি, তার জন্য যে আগে কন্ডিশনার শ্যাম্পুটা নিয়ে নিব। এই তো নিয়ে নিলাম। আমার প্রায় বাজার শেষ, এখন একটু ফল নিব, নিয়ে বের হয়ে যাব। একটা নেওয়া হয়ে গেছে, এবার পে করে চলে বের হয়ে যাবো এখান থেকে। আমি আগে এই জায়গাতে থাকতাম। এই জায়গাতে আসলে আমার আসলে অনেক ভালো লাগে। আমি যখন ফার্স্ট ইউকেতে আসছিলাম, আমি এই জায়গাটাতে থাকতাম। এখানে ছিলাম আমি প্রায় 1 বছর। এই জায়গাটার জন্য অন্যরকম একটু টান লাগে। তারপর আমি এখান থেকে চলে যাই। কিন্তু এটা বাঙালি পাড়া, এখানে বাঙালি সব কিছু পাওয়া যায়। এখানে সুন্দর একটা মসজিদ আছে, অনেক সুন্দর একটা মসজিদ আছে। এই যে মসজিদ, এখানে বাচ্চারাও পড়াশোনা করে, এখানে আপনার হয়। আসো বাবা। এই জায়গাটাতে থাকতাম। দেখেন আকাশটা কি সুন্দর লাগতেছে না, যেন কেউ আর্ট করে রাখছে। এই তো আমরা বাঙালির দোকানে চলে আসছি। এবার কিছু বাঙালি সবজি নিব। আর বাহিরে আসলে আমার মিষ্টি বা ঝাল কোনো কিছু খেতে হয়। এখান থেকে বের হয়ে যাব মিষ্টির দোকানে। এই তো দেখেন কত রকমের, এমন কিছু নাই যে এখানে পাওয়া যায় না বাঙালি, মানে এমন কিছু সবজি নাই যে এমন, মানে সব কিছু A to Z সব কিছু পাওয়া যায়। এবং কি আমরা যে ঝাড়ু দেই না, গজ ঝাড়ু, ওই ঝাড়ুটা পর্যন্ত এখানে পাওয়া যায়। এত কিছু, মানে এখানে সব কিছু পাওয়া যায় বাঙালি দোকানে। বড় বড় মাছ টাছ হইতো সব কিছু। এখানে সব বাঙালি বিস্কিট, বাংলাদেশের সব বিস্কিট আছে, মাছ আছে, অনেক বড় বড় মাছ আছে, সব মাছ পাওয়া যায় এখানে, শুধু নাম বললেই হয়। এবং কি সুবিধা কি জানেন, এখানে কেটেও দেয়। আপনি যে মাছটা নেবেন এটা চাইলে ওইখান থেকে কেটে আনতে পারবেন।
বিদেশের মাটিতে বাংলাদেশের লেখা থাকলে কি ভালো লাগে, তাই না? দেখেন এখানে বাংলাতেও লেখা আছে বর্ণমালা। কি সুন্দর না? এখান থেকে মিষ্টি নিব আমি। এই যে মসজিদটা, আপনাদেরকে যে মসজিদটার কথা বলছিলাম, এই মসজিদটা দেখেন কত বড়। এখানে সবাই নামাজ টামাজ পড়ে শুক্রবারে। এই তো মিষ্টি নিতে চলে আসছি। আজকে আর ঝাল খাবো না, আজকে মিষ্টি খাবো। বিভিন্ন রকমের মিষ্টি আর দইটা নিয়ে নিব এখান থেকে। এই তো বাজার শেষ হয়ে গেছে, এবার যাব বাসায়। বাসায় যাচ্ছি। এখানে সুন্দর একটু ফুল দেখতে পাইছি, তার জন্য এগুলো ছবি তুলে নিছি। এই তো বাজার করে আনছি, দেখেন এইটুকু বাজার। বাংলাদেশি টাকা হিসাব করলে এখানে কত টাকার বাজার জানেন? এখানে আমার 12,500 টাকার বাজার। কেউ কি বলবে 12,500 টাকার বাজার মাছ ছাড়া? এবার চিন্তা করেন, সপ্তাহে যদি এই টুকটাক কাঁচা সবজি 12,500 টাকার লাগে, তো এবার চিন্তা করেন যে কি থাকে। মানে আমরা বিদেশে যারা থাকি না, মানে তাদের বলে না এই দেশের টাকাটা এই দেশের মানুষই রেখে দেয়। একটু একটু বাজার করো তো আবার অনেক। সপ্তাহে 12,000 টাকার শুধু কাঁচা বাজারটাই লাগলে এবার চিন্তা করেন। মাছ টাছ তো বাদই, শুধু এখানে একটু কাঁচা বাজার করছি আমি, এই আর কি। আজকে আমি পুঁই শাক রান্না করব, তার জন্য পুঁই শাকগুলার ইয়ে করে নিছি। আর ইলিশ মাছ করবো, চিংড়ি মাছ নিয়ে নিছি। আগে আম্মুর হাতের ইলিশ মাছটার মতো করে ইলিশ মাছ রান্না করে নিলাম। এবার আমি পুঁই শাকটা করবো, তার জন্য আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিছি। দিয়ে এবার সুন্দর করে একটু ভেজে নিব। অন্য পাশে আমি রাইস কুকারে ভাত বসাই দিছি। আমি বাসমতি চালের ভাতটা খাইতে পছন্দ করি, ওই কারণে বাসমতি চালটাই আনি। এই তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে দিছি। এবার এটাতে একটু হলুদ, একটু খানিকটা মরিচের গুঁড়ো, একটু জিরা ধনিয়া লবণ দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব একটু। যতক্ষণ ধরে এটা থেকে তেল না ছেড়ে দিবে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু কষাবো। অন্যদিকে আমার ওইদিকে ভাতও বসাই দিছি, ওইটাও হইতে থাকবে। এই তো কষানো হয়ে গেছে, এবার টমেটোটাও দিয়ে দিব। টমেটোটা দিয়ে ভালোভাবে কষাই নিছি। এবার আগে পুঁই শাকের ডাঁটাগুলো দিয়ে দিব, কারণ যেহেতু ডাঁটাটা হইতে একটু টাইম লাগে, এই জন্য আমি আগে ডাঁটাটা দিয়ে দিছি। দিয়ে ভালোভাবে ডাঁটাটা কষাই নেব, সিদ্ধ করে নেব। ঢেকে ঢেকে ভালোভাবে কষাইতে হবে। ডাঁটাগুলো অনেক কচি ছিল, আর সবজিটা এত ভালো লাগছে, কারণ আমি পরে বয়স দিতেছি তো, তার জন্য বলতেছি অনেক মজা ছিল। এই তো ডাঁটা থেকে সুন্দর তেল ছেড়ে দিতে, ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি পুঁই শাকটা আর দিয়ে ভেজে রাখা আলু কাঁচামরিচ আর এই চিংড়ি মাছ দিয়ে দিব। এবার সুন্দর করে এটাকে ঢেকে দিব। পুঁই শাকে কোনো পানি দিব না, কারণ এটা থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে, তাতেই আমার আলুটাও সিদ্ধ হয়ে যাবে, আর বাকি যে ডাঁটাটা আছে একটু সিদ্ধ হওয়ার সেটাও সিদ্ধ হয়ে যাবে। এই তো আমার রান্না শেষ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।